ওয়ালিহাদা সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? কান্তা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে আপু। ওকে, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর সাবিহা আফরিন। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এফসিপিএস মিড টার্ম অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে, যারা আমরা জুলাই 2025 সেশনে মিড টার্ম পরীক্ষা দিব। তাদের আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে এই 2 বছরের ট্রেনিং শেষে আমাদের এফসিপিএস ফাইনাল পার্টের আগে যে হচ্ছে গিয়ে আপনার মাঝপথে যে একটা অন্তরায় আমাদের নতুন কারিকুলামে যুক্ত হয়েছে। মাত্র কয়েকটা সেশন কিন্তু আমাদের হয়েছে মিড টার্মে। সো এই সেশনটা সম্পর্কে আসলে যেমনটা কিনা আমাদের অনেকগুলা বিষয় ধোঁয়াশা, যে কি হয় পরীক্ষাতে, আমাদের পার্ট 1 এর মতন কি শুধু এসবিএ পরীক্ষা হয়, নাকি একদম পার্ট 2 এর মতন সব রিটেন পরীক্ষা হয়, নাকি অস্কি হয়, নাকি ভাইভা হয়। এই জায়গাগুলোতে দেখা যায় যে আমাদের অনেকেরই এখনো কিন্তু আসলে কমপ্লিটলি ধারণাগুলো মানে একদম সূক্ষ্ম না, যে আসলে কি হয় পরীক্ষাতে আর কি হয়। এটা যখন আমি জানবো তখন আমার নেচারালি কোয়েশ্চেন আসে যে হচ্ছে গিয়ে আমি আসলে তাহলে আপনি পড়বো কোথা থেকে, বা এখানে আমার পড়ার স্টাইলটা কিরকম হবে। কারণ পার্ট 1-এ কিন্তু আপনি একভাবে পড়ে এসছেন এবং পড়ার পরে আপনার কিন্তু অলমোস্ট 2 বছরের একটা বিরতি অলরেডি চলে গেছে, যখন কিনা আপনি অনেক ব্যস্ত ছিলেন ট্রেনিং করাতে। এবং অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে যারা থাকে আসলে এত হেক্টিক ট্রেনিং থাকে, সাথে হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ, নিজস্ব ইস্যুজ, অনেক কারণেই দেখা যায় আসলে পড়াশোনাটা তেমন করে হয়ে ওঠে না। সো এই ঠিক 2 বছরের মতন একটা ব্রেক দেওয়ার পরে আপনি আবার কিভাবে পড়াশোনাটা শুরু করবেন, কিভাবে মিড টার্মের আলোকে আপনি পড়াশোনাগুলা চালাবেন, কোন বইগুলাকে আপনি ফলো করবেন, কোনগুলো আপনার বুক লিস্টের মধ্যে থাকবে, কোন হাত থেকে আপনি রিটেনের জন্য পড়বেন, বা যদি ভাইভা হয় সেই ভাইবার জন্য আপনি কোথা থেকে প্রিপারেশন দিবেন। সো মূলত এই যে জায়গাগুলো, যেগুলো সম্পর্কে আমাদের তেমন কোনো একটা ধারণা নাই, বা থাকলেও আসলে খুব সূক্ষ্ম ধারণা নাই, এই জায়গাগুলো নিয়েই মূলত আমরা হচ্ছে আজকে কথা বলবো। সো যাদের ট্রেনিং অলমোস্ট 2 বছর হয়ে গেছে, বা হচ্ছে আপনারা যারা জুলাই 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দেবেন, তাদের জন্যই মূলত আমাদের আজকের প্রোগ্রাম, যেখানে আমরা আমাদের যে নতুন ব্যাচ লঞ্চ করছি অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টি থেকে, আমাদের মিড টার্ম লং ব্যাচ, যেটা আমাদের ইনশাল্লাহ আজকের ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু হচ্ছে এবং জলদি ক্লাস শুরু হয়ে যাবে। সো এই ব্যাচটা নিয়ে আমরা মূলত কথা বলবো, যে আপনি মিড টার্মের প্রিপারেশন আমাদের এই ব্যাচটার সাথে জয়েন করে কিভাবে আসলে নিতে পারেন, কিভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন ইন দি শর্টেস্ট টাইম, ইন দি মোস্ট এফেক্টিভ ওয়ে পসিবল। সো এই মূলত আমাদের মোটো, যে আপনি কিভাবে পড়বেন। তো আসেন আমরা প্রোগ্রামটা শুরু করি। আমাদের সাথে আজকে যুক্ত আছেন আমাদের জেনেসিস মিড টার্মের অত্যন্ত জনপ্রিয় একজন মেন্টর, ডক্টর জাহরা তাসনিম দিয়া আপু আছেন, এবং এছাড়া আমাদের সাথে খুব জলদি জয়েন করবেন আমাদের সিনিয়র মেন্টর ডক্টর আফসানা খন্দকার আপু। সো আপু আসার আগেই আমরা হচ্ছে একটু জাস্ট কিছু আমাদের মিড টার্ম বিষয়ে একটু কথাবার্তা বলবো। সো মূলত আমরা হচ্ছে গিয়ে যেহেতু কথা বলছিলাম, আমরা একটু জানতে চাই যে হচ্ছে সর্বপ্রথম যে আমাদের মিড টার্মে আসলে জিনিসটা কি। তারপরে আমরা চলে যাব জাহারা আপুর কাছে, যে আপনার প্রিপারেশনের মেটেরিয়ালস কি হবে, বা আপনি কিভাবে পড়বেন, বা আপনি সময়টাকে কিভাবে কাজে লাগাবেন। এই জায়গাগুলোতে আমরা একটু পরে যাচ্ছি। আমরা মিড টার্মের কারিকুলামটা নিয়ে প্রথমে একটু কথা বলে নেব, যে যারা একদমই নতুন, বা আসলে আমি প্রথমেই ধরতে চাই যে হচ্ছে আজকের প্রোগ্রাম যারা এখন দেখছেন বা হয়তো বা পরে দেখবেন আপনারা, তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনারা ধরেই নেই যে অনেকেই আছেন হয়তো সবই জানেন, ভালো গাইডেন্স আছে আপনার, আপনি সবই জানেন আপনার সিনিয়র আপুর থেকে অলরেডি। আর অনেকেই হয়তো বা আছেন মোটামুটি জানেন, অনেকেই হয়তো আমার মতন থাকতে পারেন, আমি যেমন মিড টার্মের সময় ছিলাম, যে একদমই কিছু জানতাম না। হ্যাঁ, তেমন কিছুই জানতাম না, কারণ আসলে পড়াশোনার সাথে খুব একটা সম্পর্ক আমাদের থাকে না। পার্ট 1-এর পরে একবার পাশ করে গেছি, তারপরে দেখা গেছে যে হচ্ছে ট্রেনিং করতে করতেই ব্যস্ত, মনে হচ্ছে এখানেই পড়াশোনা হচ্ছে। কিন্তু আসলে যে একাডেমিক যে পড়াশোনা আর আপনার যে প্র্যাকটিক্যাল যে স্কিলটা আপনি গেইন করছেন, ওই প্র্যাকটিক্যাল স্কিলের পরীক্ষায় পাশ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হতে পারে।
সো এর জন্যই আমরা হচ্ছে এমন ভাবেই কথা বলবো যে আপনি হয়তো বা এবিসিডিও জানেন না, আমরা এবিসি থেকে ইনশাল্লাহ হচ্ছে আজকের ডিসকাশন শুরু করব। এবং আমাদের সাথে কিন্তু আছে এইবার আমাদের একদম সদ্য জুলাই 2024 সেশনে পাশ করেছে আমাদের ডক্টর মৌমিতা পল। মৌমিতা আজকে আমাদের সাথে কথা বলবে যে আসলে লং ব্যাচের সাথে আপনারা যারা যুক্ত হবেন বা হতে চাচ্ছেন, আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের হচ্ছে গিয়ে যে কারিকুলাম আপনাদের কিভাবে হেল্প করবে, আপনাদের জন্য কতটুকু এফেক্টিভ বা পোটেন্ট, এই জিনিসগুলো নিয়ে আসলে কিন্তু আমাদেরকে আজকে মৌমিতা একটু ওর ফিলিংস গুলো বা ওর এক্সপিরিয়েন্সটা আসলে শেয়ার করবে আমাদের সাথে, যে লং ব্যাচে আপনি থাকলে আপনি কিভাবে বেনিফিটেড হবেন এবং আপনি এটার সাথে থেকে থেকে কিভাবে আসলে প্রিপারেশনটা নেবেন। সো মিড টার্ম নিয়ে আমরা যদি একটু কথা বলি, যে মিড টার্ম পরীক্ষাটা আপনার পার্ট 1 পাশের 2 বছর ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যাবে আপনি মিড টার্ম পরীক্ষায় বসতে পারবেন। মিড টার্ম পরীক্ষা আমরা জানি যে বছরে 2বার করে হয়, আপনার জানুয়ারিতে একবার এবং জুলাইতে একবার। পরীক্ষার নিয়মটা কেমন থাকে? পরীক্ষার নিয়মটা থাকে হচ্ছে যে আপনার প্রথম দিন যেদিন আপনি পরীক্ষা যাবেন, আপনি টোটাল কিন্তু প্রথমে 2টো পরীক্ষা দেবেন। হ্যাঁ, একটা হচ্ছে পেপার 1, পেপার 2। পেপার 1-2 বলতে আসলে যদিও পেপার ওয়াইজ ভাগ করা, জিনিসটা আসলে সিস্টেমের বা টেকনিকের একটু হচ্ছে কি আপনার পার্থক্য দুটো পেপারের মধ্যে। পেপার 1 যেদিন আপনি পরীক্ষা দিতে যাবেন সেই দিন আপনি পরীক্ষা দেবেন 50টা এসবিএ প্রশ্নতে। মানে আপনার এসবিএ কোয়েশ্চেন থাকবে 50টা, টোটাল মার্কস থাকবে 100, এবং আপনার প্রত্যেকটা এসবিএ কোয়েশ্চেন ক্যারি করবে 2 মার্কস, ঠিক আপনার পার্ট 1 এর মতন। এবং এখানে কোনো এমসিকিউ পরীক্ষা থাকবে না এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সো আপনার 50টা এসবিএ এর উপরে আপনার প্রথম দিন পরীক্ষা হবে, আপনি পরীক্ষা দিয়ে বাসায় এসে পড়বেন। ঠিক তারপরের দিনই নেক্সট ডেতেই আপনার পেপার 2 পরীক্ষা থাকবে। পেপার 2 পরীক্ষাতে আপনার রিটেন বা শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে এসএকিউ কোয়েশ্চেন গুলার মধ্যে দেখা যায় যে আপনাদের 4টা গ্রুপ থাকে। এসএকিউ কোয়েশ্চেনের যে 4টা গ্রুপ, যেখানে 2টা গ্রুপ থাকে গাইনি ফ্যাকাল্টির, আর 2টা গ্রুপ থাকে হচ্ছে আপনার গাইনি ফ্যাকাল্টি বলতে গাইনি টপিকের থাকে 2টা গ্রুপ, আর 2টা গ্রুপ থাকে হচ্ছে আপনার অবস থেকে কোয়েশ্চেন। সো এই যে 4টা গ্রুপ আপনাকে হচ্ছে গিয়ে 4টা আলাদা আলাদা খাতা আপনাকে বিসিপিএসই প্রোভাইড করবে, এবং ওই আলাদা 4টা খাতায় আপনাকে এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং এই কোয়েশ্চেন গুলা অ্যান্সার করার পরে আপনার দেখা যায় যে অ্যাবাউট 1 উইকের মতন আপনি একটা ব্রেক পাবেন। ওই 1 সপ্তাহ সময়ের মধ্যে আপনার এই পেপার 1 প্লাস পেপার 2 এই দুটোর রেজাল্টকে একসাথে মিলিয়ে আপনার পাস বা ফেল ডিটারমাইন্ড হবে, এবং আপনি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। যখনই আপনার রেজাল্টটা দিয়ে দিবে দেখা যায় যে রেজাল্টের ঠিক 3 থেকে 5 দিন সময়ের মধ্যে আপনার অস্কি নামক একটা পরীক্ষা হবে, যেটা আপনার ওই যে রিটেন পরীক্ষার অ্যাবাউট 8 to 10 ডেজ এর মধ্যে এই অস্কি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এটাতে আপনি বসতে পারবেন যদি আপনি পেপার 1 প্লাস পেপার 2 এই দুটোতে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান বা পাশ করে যান। পাশ করে গেলে আপনি অস্কি পরীক্ষায় বসবেন। অস্কি পরীক্ষা হচ্ছে, এটা নিয়ে আমাদের আলাদা আলাদা বিশদ আলোচনার সেশন থেকে থাকে। আমরা জাস্ট ছোট্ট একটু ধারণা দেবো এখন, যে অস্কি পরীক্ষাটাতে আপনি যখন পেপার 1-2 পাস করে যাবেন, অস্কিতে মূলত আপনার কিছু, এই যে আপনি যেমন ছোটবেলাতে মেডিকেল কলেজে থাকতে যখন আপনি অসপি পরীক্ষা দিতেন, যে আপনি ঘুরে 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 হচ্ছে গিয়ে অ্যান্সার করতেন, এখানকার সেটিংটা মোটামুটি একই। পার্থক্য হচ্ছে যে এখানে আপনি যখন অস্কি পরীক্ষা দেবেন তখন হচ্ছে গিয়ে আপনাকে বেশ কিছু প্রসিডিউরস করতে হবে, কিছু কাউন্সেলিং এর স্টেশন থাকে, এবং সাথে কিছু টেবিল ভাইবার মতন ছোট ছোট কিছু ভাইভা থাকে, যেখানে একদম কোয়েশ্চেন হাতে লেখা থাকে। ম্যাডামরা একদম ভাইবার মতন আপনাকে যাচ্ছে তাই প্রশ্ন করতে পারে না, এখানে হাতে কিছু কার্ডের মতন লেখা থাকে, এবং ম্যাডামরা ওই কার্ড দেখে দেখেই আপনাকে কিছু প্রশ্ন করে, যেটা আপনাকে মুখে মুখে অ্যান্সার দিতে হয়। সো এই গেল আপনার লাস্ট যে পার্টটা, আপনার অস্কি পরীক্ষা। এটাতে যখন আপনি পাশ করে যাবেন, যেটার রেজাল্ট আপনাকে দেখা যায় যে ওই দিন বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয়, এবং ওই দিনই আপনি রেজাল্ট পেয়ে যাওয়ার পর আপনার মিড টার্ম ফাইনাল পাস, এই রেজাল্ট ইনশাল্লাহ চলে আসবে। সো এই গেল আপনাদের পরীক্ষার স্টাইল বা পরীক্ষার কি আসলে থাকে। যাদের এটা নিয়েও কনফিউশন ছিল বা কনফিউশন থাকে অনেকেরই, যে পরীক্ষায় কি থাকে আপু এটাই তো জানি না, শুধু এসবিএ না এসএকিউ থাকে, তাদের জন্য আমরা মূলত এই কথাগুলো বলে দিলাম যে পরীক্ষা আপনার এই 3টা পার্টে সাধারণত হয়ে থাকে। এরপরে আসেন যে হচ্ছে গিয়ে আপনার এই পরীক্ষা পড়ার জন্য বা এই পরীক্ষার প্রিপারেশনের জন্য সময় কতটুকু লাগবে, বা হচ্ছে গিয়ে আপনি পড়বেন কোন জায়গা থেকে, যেটা হচ্ছে গিয়ে আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ আমরা জানি কিন্তু যে অবস অ্যান্ড গাইনি ফ্যাকাল্টিতে আপনার বইয়ের তো মাসাল্লাহ অভাব নাই, অনেক বই, অনেক গাইডলাইন্স। এখন আপনি 2 বছর ছিলেন বা 1.5 বছর ছিলেন পড়াশোনা থেকে ডিট্যাচড, তাহলে আপনার পক্ষে কি এখন সম্ভব যে 10টা বই একদম আমি 10 হাত দিয়ে খুলে বসে ওগুলো পড়া শুরু করব? সো এই জায়গাগুলোতে আসলে দেখা যায় যে আমাদের টেকনিক ধরতে বা কিভাবে পড়তে হবে, এই জায়গাগুলোতে আমাদের অনেক ভীতি কাজ করে। সো এই জায়গাগুলো নিয়ে আমরা হচ্ছে একদম ডিরেক্ট চলে যাব ডক্টর জাহরা দিয়া আপুর কাছে, যে আমরা আসলে
মিড টার্ম পরীক্ষার জন্য পড়বো কোথা থেকে বা কতটুকু সময় আমাদের পরীক্ষার জন্য লাগবে, কিভাবে পড়বো, এই জিনিসগুলোর জন্য আমরা চলে যাব ডক্টর জাহরা দিয়া আপুর কাছে। আপু আমাদেরকে একটু সাজেস্ট করেন যে আমরা মিড টার্মের জন্য কিভাবে, কোথা থেকে, কতটুকু সময় পড়বো। কনফিউশন ছিল আমাদের অনেক, আসলে পরীক্ষা কিভাবে হবে, কখন হবে, কয়টা পার্টস লাগে। এখন কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের পরীক্ষাটা কিভাবে দিতে পারবো, কয়টা পার্টস আছে সেটা আমরা অনেকটাই ক্লিয়ার হয়ে গেলাম। পরীক্ষার প্রিপারেশনের জন্য সময় আমরা কিন্তু অনেকেই এখনো এগুলো বলতে আছি যে আমার পরীক্ষা আর জুলাইতে দিব আমি। জুলাইতে যদি আমি পরীক্ষা দিয়ে থাকি, সেই ক্ষেত্রে তো আমার জানুয়ারিতে পড়া শুরু করলেই মনে হয় আমার জন্য এনাফ। কিন্তু আসলে 6 মাসে না পড়াটা করা যায় না। পড়াটা একবার ওভারঅল আমি রিভিউ করতে পারি, কিন্তু নিজের কনফিডেন্স আসার জন্য যে সময়টুকু আমাদের দরকার সেটা নয় 6 মান্থে আসলে শেষ করা যায় না। আমরাও তো পরীক্ষা দিয়েছি, আমরা দেখেছি যে ওই 6 মাসের মধ্যে সিলেবাসটা আপনি শেষ করতে পারবেন, কিন্তু নিজের যে একটা গুছিয়ে নিয়ে একটা কনসেপশন ক্লিয়ারের যে একটা ব্যাপার আছে, ওটা না 6 মাসে আসলে হয় না, আর একটু বেশি সময় লাগে। 7 to 8 মান্থ খুবই ম্যান্ডেটরি পুরোটা সিলেবাস শেষ করে আমার পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে বসার, কারণ এখন তো আসলে আমাদের ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করতে হবে, ট্রেনিং এর অনেক ডিউটিস, অনেক রেসপন্সিবিলিটি সবকিছু নিয়ে না ওই 6 মান্থে প্রিপারেশন নেওয়াটা খুবই টাফ হয়ে যায়। এই জন্য আমরা বলি যে এই রেগুলার ব্যাচের থেকেও আমাদের এই যে লং ব্যাচ যেটা আছে সেখানে আপনি এই সময়টা সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবেন। আমরা পুরো টপিক গুলোকে, গাইনিয়ান অবস এর সব টপিক গুলোকে একদম যে টপিকের সাথে যে টপিক রিলেটেড সেভাবে আমরা টপিক গুলোকে ভাগ করে ফেলি, পুরো বইটাকে ভাগ করে ফেলি, যাতে আপনি একটা টপিকের সাথে আরেকটা টপিক রিলেট করে পড়তে পারেন এবং আপনার এটা মনে থাকে আর আপনার বুঝতে সুবিধা হয়। তো এইভাবে টপিক গুলো যখন আমরা ভাগ করি, একই টপিকস এর আন্ডারে কিন্তু অনেকগুলো পড়া চলে আসে। সেটা না আসলে ওই যে রেগুলার ব্যাচে কিন্তু আমাদের একটু তাড়া থাকে যে আমরা 6 মান্থে আমার শেষ করতে হবে, তো লং ব্যাচে কিন্তু আপনি একটা সময় পাচ্ছেন, 1 উইকের মধ্যে আপনি পুরোটাকে গুছিয়ে নিয়ে আপনার টপিকস গুলো একটু কম থাকবে, যার জন্য আপনি 1 উইকের মধ্যে এটাকে গুছিয়ে নিয়ে আপনি সুন্দর করে একটা পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে রেগুলার পরীক্ষা অ্যাটেন্ড করা। এই পরীক্ষাগুলো যখন আপনি প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করবেন, আপনার জন্য খুব ইজিয়ার হবে যে কোন টপিকস এর জন্য আসলে কতটুকু আমার প্রিপারেশন নিতে হবে। সাবিহা আপু একটা কথা বললেন যে এই মুহূর্তে অনেকগুলো বই নিয়ে কিন্তু বসা সম্ভব না, এই অল্প সময়ের মধ্যে এটা সম্ভব না, কিন্তু এই অসম্ভব কাজটাকে আপনাকে করে দিবে আপনার মেন্টর। কোন বই থেকে কি লাগবে এটা আপনার মেন্টরই আপনাকে গুছিয়ে দিবে। মেন্টরের কাছ থেকে আপনি এই সাপোর্টটা আপনি টোটালি পাবেন, যার জন্য আপনার এই মুহূর্তে বসে সব বইগুলো আসলে ঘাটতে হবে না। মেন্টরি আপনাকে গুছিয়ে দিবেন, বলে দিবেন কোথা থেকে আপনি কতটুকু আপনি পড়বেন এবং সেটা আপনি প্রিপারেশন কিভাবে নেবেন। সিঙ্গেল বেস্টের জন্য এক ধরনের প্রিপারেশন লাগে, রিটেনের জন্য কিন্তু ঠিক অপোজিট। আমরা রিসেন্টলি যত এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি সবগুলোতে কিন্তু এমসিকিউ বা সিঙ্গেল বেস্ট ছিল। এখানে কি অ্যাড হচ্ছে, রিটেন অ্যাড হচ্ছে। রিটেন আমরা শেষ কবে দিয়েছিলাম, সেই ফাইনাল প্রফের সময় 3 ঘন্টার রিটেন, কিন্তু সে ফাইনাল প্রফের পরে আমাদের কিন্তু আরো দেয়া হয়নি। তাহলে ওই রিটেনের একটা প্র্যাকটিস কিন্তু আবার আনতে হবে, যেটা আপনি কতটুকু লিখবো এটা আগে থেকে প্রিপারেশন না নিলে, আগে থেকে পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিজেকে প্রিপেয়ার না করলে যে এতটুকু সময়ের মধ্যে আমি লিখতে পারবো কিনা, অতটুকু স্পিড আমার আছে কিনা, সেটা কিন্তু আমাদের হবে না। আর সাবিহা আপু আরেকটা জিনিস বললেন যে অস্কি একটা টার্ম আমাদের নতুন অ্যাড হচ্ছে, যেটা আপনি অস্পি আগেও দিয়েছেন, কিন্তু এই নতুন জিনিসগুলাই কিন্তু আমাদের এখানে আপনি হ্যান্ডস অন ট্রেনিং বলেন আর মেন্টরদের হেল্প বলেন, সেটাতে কিন্তু আপনার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাচ্ছে। আপনারা কি ফর্ম ফিল আপ করে দেন? আচ্ছা, আমাদের সাথে আমাদের সিনিয়র মেন্টর, খুবই জনপ্রিয় মেন্টর আফসানা আপু জয়েন করেছেন। আমি একটু আপুকে বলবো এটা আমাদের সাথে আপুর মন্তব্যগুলো একটু শেয়ার করতে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হবে, আর লাগবে না, ঠিক। Thank you so much, Zahra Apu. Assalamu alaikum. Welcome you all to today's session. হ্যালো Uh, হ্যালো আজকে আপনারা mainly হ্যালো আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা জানার জন্য বা বোঝার জন্য যে নেক্সট আপনারা যে 8 মাস হ্যালো আমাদের সাথে থাকবেন, এই 8 মাস আপনারা আমাদের কাছে কি এক্সপেক্ট করেন, একই সাথে আমরা বলার চেষ্টা করব যে আমরা আপনাদের কাছে কি এক্সপেক্ট করি, ঠিক আছে? হ্যালো
জেনেসিস মিড টার্ম অবস এন্ড গাইনির সাথে আমি এখন অলমোস্ট 2 বছরের বেশি সময় ধরে হচ্ছে গিয়ে আছি। তো আপনাদের সবার প্রথমে আসলে যেটা এখন করতে হবে, আপনারা অলমোস্ট 2 বছর, কমপক্ষে 2 বছর টাইম পড়াশোনার সাথে ওইরকম ভাবে অ্যাটাচ না। আপনারা লাস্ট হচ্ছে গিয়ে পার্ট 1 পরীক্ষা দিয়েছেন। পার্ট 1 পরীক্ষা দেওয়ার পরে কেউ হয়তো সাথে সাথেই ট্রেনিং এ ঢুকে গেছেন, বা কেউ হচ্ছে গিয়ে একটু টাইম নিয়েছেন। যেটাই করেছেন সবার জন্যই অলমোস্ট হচ্ছে গিয়ে 1.5 বছরের একটা গ্যাপ আছে পড়াশোনার সাথে। সো আমি সব ব্যাচকেই যেটা বলি যে নতুন করে আবার ওই আমরা স্টুডেন্ট, হ্যাঁ, এই ফিলিংসটা নিয়ে আসতে হবে। এবং অন্যান্য বারের চেয়ে এবার এটা টাফ, কারণ আপনি যখন এমবিবিএস পড়েছেন বা পার্ট 1 এর জন্য পড়াশোনা করেছেন, তখন আপনি শুধুই স্টুডেন্ট ছিলেন। তখন হয়তো কারো বিয়ে হয়েছে বা হয়নি, বাচ্চা ছিল বা ছিল না, কিন্তু এখন আপনাদের অনেকের জন্যই আবার হচ্ছে গিয়ে ফ্যামিলি আরেকটা চ্যালেঞ্জ সাথে, তার সাথে ট্রেনিং তো আছেই, তাই না? ট্রেনিং ও অনেক বড় একটা চ্যালেঞ্জ, দিনের একটা বড় একটা সময় যাওয়া আসা ট্রেনিং এর মধ্যে হচ্ছে গিয়ে চলে যায়। এই সব কিছুকে কাভার করে তারপরে পড়াশোনা করা, প্রতিদিন একটা টাইম বের করা, হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে আপনাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানেই হচ্ছে জেনেসিস ইনশাআল্লাহ আপনাদের হেল্প করবে। এবং লং ব্যাচটা আসলে একটা সলিড প্রিপারেশন নেওয়ার জন্য ভালো জায়গা। রেগুলার ব্যাচে প্রেশারটা বেশি পড়ে যায় যখন আপনার উইকলি 2টা ক্লাস থাকে বা হচ্ছে গিয়ে ওরকম ভাবে এক্সাম থাকে। সেই তুলনায় লং ব্যাচে প্রত্যেক উইকে একটা ক্লাস, একটা এক্সাম, হ্যাঁ, এটা এটা কিন্তু ফ্লো এর সাথে যাওয়াটা সহজ আপনাদের জন্য। এবং আপনাদের প্রথম থেকে ওই মাইন্ড ডিটারমাইন করে ফেলতে হবে যে আমি ইরেগুলার হব না, আমি রেগুলার থাকবো, আমি রেগুলারলি ক্লাসগুলো অ্যাটেন্ড করব। এখন সবচেয়ে ভালো হয় অবশ্যই ক্লাস যখন হচ্ছে ওই টাইমে অ্যাটেন্ড করা। তারপরেও আপনাদের এক একজনের এক এক টাইমে ট্রেনিং, অ্যাডমিশন, পোস্ট অ্যাডমিশন এগুলো মিলায় হয়তো অনেক সময় হয়ে ওঠে না। তো এটা যদি নাও হয়, আপনাদের আসলে চেষ্টা করতে হবে যে আমার যেই দিন হচ্ছে গিয়ে লেকচারটা হচ্ছে ওই দিন বা তার পরের দিনের মধ্যে হলেও আমি রেকর্ডেড ক্লাসটা একবার শুনে শেষ করে ফেলবো, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে মেন্টর আমাকে যেভাবে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী আমি বই দাগাবো, পড়বো, এবং ওই উইকের এক্সামটা আমি অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করব। এটা কিন্তু অত টাফ না, হ্যাঁ। কিন্তু যেটা হয়, প্রথম দিকে অনেক দিন পর্যন্ত আমরা পড়াশোনা থেকে ডিটাচ থাকার কারণে আমাদের মনে হয় যে টপিকসটা অনেক বড়, ক্লাস শেষ আমরা করতে পারছি না। আমরা হচ্ছে গিয়ে ক্লাস করতে পারলেও পড়া শেষ করতে পারছি না, পড়া শেষ করতে পারলেও এক্সাম দিতে পারছি না। এই পারছি না করে যদি 2-3টা মাস পার করে দেন না, তারপরে হয় কি, তখন কিন্তু আপনারা বেশিরভাগই ফ্লোতে ঢুকে যান, কিন্তু ওই যে আগের 2-3 মাসের যে কয়েকটা গ্যাপ থেকে যায়, এই গ্যাপটা কভার করা আপনাদের জন্য টাফ হয়ে যায়, ঠিক আছে? সো ফার্স্ট থেকেই আমরা ট্রাই করব রেগুলার থাকার, রেগুলারলি ক্লাসগুলো করার, রেগুলারলি এক্সামগুলো দেওয়ার। এই ফ্লোতে যদি একবার ঢুকে যেতে পারেন, এরপরে বাকিটা দেখবেন যে জেনেসিসই আপনাদের জন্য করে দিবে। যে একবার পড়লে একটা জিনিস হয় না, আমাদের কিছুদিন পর আবার হচ্ছে গিয়ে রিভিউ একটা এক্সাম থাকে। ওই রিভিউ এক্সামে আপনি আগের জিনিসগুলো একটু রিভাইজ করতে পারলেন। অস্পির কিছু ক্লাস থাকে, ওই ক্লাসগুলো করতে থাকলে, যেহেতু এখন হচ্ছে কি আপনাদের রিটেনের পরে আপনি হচ্ছে রিটেনের রেজাল্ট দেখে অস্পি প্রিপারেশন নেবেন, ওই টাইমটা থাকে না। খুব কম একটা গ্যাপ থাকে, 7-8 দিনের একটা গ্যাপের পরেই দেখা যায় যে অস্পি এক্সামটা স্টার্ট হয়ে যায়। সো আলটিমেটলি কিন্তু ওই প্রিপারেশনটাও একসাথেই নিতে হয়। এবং লং ব্যাচটা হচ্ছে গিয়ে ওইভাবেই সাজানো যাতে আপনি 2টা প্রিপারেশনই সাইড বাই সাইড নিতে পারেন, যাতে আপনি কনফিডেন্ট ফিল করতে পারেন, হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এখন থেকে ট্রাই টু গিভ ইউর 100%, হ্যাঁ। এতদিন যেটা বললাম, এতদিন স্টুডেন্ট ছিলেন না, এখন নতুন করে স্টুডেন্ট হচ্ছেন। সো বাইরের অন্য যে টাইমগুলো আমরা দিই যতটা সম্ভব কমাই নিয়ে এসে পড়াশোনা, ট্রেনিং, ফ্যামিলি টাইম, হ্যাঁ, ওইভাবে করলে আমরা ইনশাল্লাহ পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে জেনেসিস আপনাকে হচ্ছে গিয়ে রুটিন করে দিচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা হেল্প, হ্যাঁ। যে এক উইকে কতটুকু পড়া যায় ওটা চিন্তা করেই ওইভাবে রুটিন গুলো হচ্ছে গিয়ে করা। সো আপনার রুটিনও করতে হচ্ছে না, আপনার জাস্ট হচ্ছে গিয়ে ফলো করতে হবে জেনেসিসের রুটিনটা, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে গিয়ে আমরা টিচার না আপনাদের, আমরা আপনাদের মেন্টর, হ্যাঁ। টিচার অন্য জিনিস, আমাদের টিচার হচ্ছে গিয়ে আমাদের ম্যাডামরা। আমরা এখনো ওনাদের ক্লাস পেলে, চান্স পেলে অবশ্যই করব। আপনাদের ওয়ার্ডে বলেন বা হচ্ছে গিয়ে যে যে ইনস্টিটিউশনে আছেন ওখানে যদি ম্যাডামরা ক্লাস নেয়, আমরা অবশ্যই তাদের ক্লাস করব, হ্যাঁ। তাদের হচ্ছে নলেজের লেভেল হচ্ছে ডিফারেন্ট। তো আমরা আপনাদের মেন্টর, আমরা মেইনলি যেটা চেষ্টা করব যে আপনাদেরকে বলা যে একটা টপিকস যখন আমরা ক্লাস নিচ্ছি, প্রিভিয়াস ইয়ার গুলাতে এই টপিকস থেকে
এই কোশ্চেন গুলা এসেছে, এই টপিক্স এর এই জায়গাগুলা হচ্ছে গিয়ে পড়তেই হবে, না পড়লেই না। এবং আপনারা একবার যখন পড়ার পর যে জায়গাগুলোতে প্রবলেম ফেস করতেছেন, কোশ্চেন সলভ করতে গেলে যে জায়গায় ফেস করতেছেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমাদের সাথে একদম রেগুলার কানেক্টেড থাকবেন। যে কোনো জায়গায় প্রবলেম হলে আমাদের জানাবেন। আমাদের কাছে এক্সপেকটেশন থাকবে যে আমরা আপনাদেরকে হচ্ছে কি যতদূর সম্ভব হেল্প করবো, আর আপনাদের কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে আপনারা রেগুলার থাকবেন, ঠিক আছে? কারণ জেনেসিসে এখন পর্যন্ত যারা রেগুলার থেকে গেছে, আমি প্রথমেই বললাম যে টাফ একটা জার্নি, যেখানে আপনার ফ্যামিলিকে আপনার টাইম দিতে হয়, আপনার ট্রেনিং কে টাইম দিতে হয়, পাশাপাশি আপনার পড়াশোনা করতে হয়। ডেফিনেটলি এটা অনেক টাফ। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি পড়াশোনা না করে কোনো রকম হচ্ছে গিয়ে দেখে 2 মাস 1 মাস দেখেই পাশ করে ফেলেছি, তাহলে আইদার শি ইজ এক্সট্রা অর্ডিনারি অর শি ইজ লাইং টু ইউ, ঠিক আছে? তো টাফ জার্নি, আপনাদেরকে টাইম দিতে হবে, এটা যেমন ঠিক, আবার অসম্ভব না। হ্যাঁ, জেনেসিসের সাথে এখন পর্যন্ত যারা থেকেছে, যারা রেগুলার ছিল, আপনারা কথা বলে দেখবেন আপনাদের আগে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই হার্ডেলটা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে পার করে গিয়েছে, ঠিক আছে? সো বি রেগুলার, বি রেগুলার, বি রেগুলার, এটাই হচ্ছে গিয়ে আপনাদের কাছে আমাদের এক্সপেকটেশন, যে আপনি রেগুলার ক্লাস করবেন, রেগুলার এক্সাম দেবেন, দেন দ্য রেস্ট উইল বি ইজি ইনশাআল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ। ধন্যবাদ আফসান আপুকে এত সুন্দর করে আমাদেরকে বলার জন্য যে আমাদের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, কোন জায়গাটাতে আসলে আমাদের এই প্রিপারেশন নেওয়ার সময় ল্যাকিংসটা হয়ে যায়, কোন জায়গাটাতে আমাদের গুরুত্ব দিতে হবে, সেটা আপু আমাদেরকে সুন্দর করে বলেছেন। আচ্ছা, আমরা এই আমাদের ব্যাচটা এই 8 মান্থসের আমরা যে ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি, এখানে আমরা পুরো সিলেবাসটাকে আমরা গাইনিয়ান অবস পুরোটাকে আমরা হচ্ছে 23 লেকচার্সে আমরা ডিভাইড করেছি। এন্ড এই এক একটা লেকচার্সের মধ্যে কোরিলেট করে এরকম টপিকস গুলো আমরা দিয়েছি। আর এইটার মধ্যে আমাদের 6 to 7 অ্যারাউন্ড 6 to 7 টপিকস থাকছে। তাহলে এই 6 to 7 টপিকস আমার কিন্তু 1 উইকস এর মধ্যেই আমাদের প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। এতটুকু আমার মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমার এই 1 উইকস এর মধ্যে এই এতটুকু আমি শেষ করতে পারবো। এবং এই 1 উইকস এর নেক্সট উইকে যখন আরেকটা ক্লাস হবে সেদিনই কিন্তু আপনার একটা এক্সাম হবে। আপনার টার্গেট থাকবে যে আমি যতটুকুই পারি, ফার্স্ট টার্গেট হচ্ছে আমি পুরোটাই আমি কমপ্লিট করব, কমপ্লিট করে আমি পরীক্ষাটা দিব। কিন্তু অনেক সময় হয় না, দেখা যায় একটা দুইটা টপিক আমার বাদ থেকে যাচ্ছে কিংবা হাফ টপিকে বাদ থেকে যাচ্ছে, বা তারপর আমি এক্সামটা অ্যাটেন্ড করব। আমি এখন কিন্তু আমি ট্রেনিং করছি, আমি এই টপিকস গুলো কিন্তু কোনোটাই আমার আননোন না, আমি যতটুকু পারি আমি অ্যাটেন্ড করব। আর আমরা সবাই ট্রাই করব যে অফলাইনে এসে ক্লাস করতে, পরীক্ষাগুলোকে অ্যাটেন্ড করতে। মানে এই পরীক্ষার ভীতিটা আমরা দূর করতে চাচ্ছি আপনাদের। আপনি পারেন, অলরেডি আপনি পারেন, কিন্তু সেই জিনিসটাকে গুছিয়ে প্রেজেন্ট করার এই ভীতিটা আমি আপনাদেরকে চাচ্ছি যে আপনাদের এই জিনিসটা দূর হোক। আপনারা এখানে আসেন, এক্সাম হলের যে ইয়েটা আপনারা সেটা ফেস করেন, আমাদের সাথে এসে ক্লাস করেন। তাহলে আমার 23 লেকচার্স থাকছে আমার এখানে, এন্ড 23 লেকচার্স এর সাথে 23 রেগুলার একটা এক্সাম থাকবে। এখন যেই টপিকগুলো আমরা অনেক আগে পড়েছি সেটা কিন্তু আমাদের দেখা যায় যে একটু আমাদের আবার একটু প্রবলেম হয় যে আমরা কিছু পয়েন্টস ভুলে যাই, সব পয়েন্টস কিন্তু একসাথে মনে রাখা সম্ভব না। তাই তখন কি করি আমরা, এইটার জন্য আমাদের আবার একটা মক টেস্ট হচ্ছে। সেই মক টেস্টটা কি, আমরা 2-3টা টপিকস, 2-3টা লেকচার্স আমরা একসাথে নিয়ে আবার আমরা সে পরীক্ষাগুলোকে রিভিউ করছি। তাহলে কিন্তু আপনার আরেকবার দ্বিতীয় দফায় ঝালাই হয়ে গেল। এরপর আমাদের কি থাকছে, আমাদের একটা মক টেস্ট থাকছে। তাহলে এটা আপনার কি হচ্ছে, থার্ড টাইম একবার রিভিউ হয়ে গেল। এরপর আপনি ফাইনালি গিয়ে কিন্তু এখানে আপনার একটা একদম বিসিপিএস এর মতো করে আপনি একটা মক টেস্ট আপনি অ্যাটেন্ড করবেন। সেখানে বিসিপিএস এর কোশ্চেন কেমন হবে, টাইমিং সবকিছু কিন্তু একদমই বিসিপিএস এর মতো হবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, পরীক্ষার দিন গিয়ে আমাদের বিসিপিএস এ কিন্তু মনে হয়নি যে আমি এটা বিসিপিএস এ পরীক্ষা দিতে আসলাম। আমাদের কাছে মনে হয়েছে যে আচ্ছা জেনেসিস এর পরীক্ষায় দিচ্ছে, যার জন্য এক্সাম ফোবিয়াটা আমাদের কিন্তু কারোই কাজ করে নাই। এটা খুব একটা প্লাস পয়েন্ট, একদম ঠান্ডা মাথায় আমরা যার জন্য পরীক্ষা দিতে পেরেছি। যে সিঙ্গেল বেসটা কেমন হবে সেটা আপনিও জেনে যাচ্ছেন, পরীক্ষা দিয়ে যাচ্ছেন একবার মক। রিটেনটা কেমন হবে, কতটুকু টাইম থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য কতটুকু টাইম থাকবে, সেইভাবেই কিন্তু আপনাকে একদম প্রিপেয়ার করে দিব আমরা।
আর আপনি যদি রেগুলার থাকেন এটা আপনার জন্য খুবই ইজি হবে ইনশাল্লাহ। সাথে তো আমাদের অসপি, অস্কি, আইওই প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আমরা লং ব্যাচের সব থেকে বড় সুবিধা যেটা আপনার এই টপিকস এর সাথে কি কি অসপি, অস্কি এগুলো থাকে আমরা কিন্তু মোটামুটি রিভিউ করে দেই। যার জন্য রিটেন পরীক্ষার পরে রেজাল্টের পরে যে 3 to 5 ডেজ থাকে সেখানে পুরো অসপি পুরো কিন্তু সিলেবাসটাই পার্ট 2 এর অসপি আর আপনার অসপির মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকবে না। তাহলে একটা ফুল ডিগ্রির জন্য যে পরীক্ষাটা যেরকম হবে আপনার যদি সেই লেভেলে গিয়ে একটা পরীক্ষা দিতে হয় তাহলে কতটা টপিক কতটা নলেজ নিয়ে বসতে হবে সেটা আপনি 5 দিনে করা সম্ভব না। কারো পক্ষে 5 দিনে পুরো অস্কিটা রিভিউ করে বসা সম্ভব না। তাহলে একটা ভালো রেজাল্ট করতে হলে যেহেতু আমরা পড়বই তাহলে আমরা ভালো মতো প্রিপারেশনটা নেই, যাতে রিটেক কিন্তু খুব কঠিন, মন ভেঙে যায়, আবার আমার সাথে সবাই বের হয়ে যাচ্ছে আমি পারছি না, এই ডিপ্রেশন গুলো এই বয়সে এসে নেওয়াটা অনেক টাফ। তাহলে যেহেতু আমরা প্রিপারেশন নিবই তাহলে আমরা শুরু থেকেই প্রিপারেশন নেই। যেদিন আমার যে লেকচার ওই টপিকের সাথে কোন কোন অসপি, অস্কি, আইওই কিভাবে কি থাকে এটা কিন্তু আমরা আপনাদেরকে ব্রিফ করে দিব। এখন থেকেই যদি আপনি অল্প অল্প করে প্রিপারেশন নেন ওই লাস্ট 3 দিন 5 দিনে কিন্তু তাহলে আপনার এত ভয় ভীতি কোনোটাই লাগবে না। আপনি তখন জানবেন যে আমার অলরেডি হয়ে আছে পড়া, আমি জাস্ট এটাকে এখন রিভিউ করব। আর সব থেকে বড় সুবিধা হচ্ছে যে কয়টা এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস আপনি পাবেন। কোথায় আপনার প্রবলেম হয়েছিল সেটা আপনি খাতাটাও দেখতে পাবেন, এন্ড প্রত্যেকটা সলভ আপনার কোথায় প্রবলেম ছিল, কেন আমার এই সিঙ্গেল বেসটি আমি মনে করেছিলাম অ্যান্সার সি কিন্তু সি না হয়ে কেন ডি হলো, এই কনসেপ্টটা আপনি মক টেস্ট সলভ ক্লাসগুলো করলে আপনি এইটার সলভ আপনি পেয়ে যাবেন। সেজন্য আপনার জন্য খুব ইজি হবে এই পুরো 8 মান্থ যদি আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদেরকে এই সময়টা দেন, উইল গিভ ইউ ইন রিটার্ন ইনশাল্লাহ। আমাদের প্রিভিয়াস সব রেজাল্ট গুলো কিন্তু আল্লাহর মধ্যে খুবই ভালো ছিল, কেন আপনারা আমাদের সাথে ছিলেন, কথাগুলো শুনেছিলেন, আপনারা রেগুলার ছিলেন। ইনশাল্লাহ এই ব্যাচেও যারা আসবেন আমরা আপনাদের কাছ থেকে এই সাপোর্টটা আমরা আশা করছি যে আমরা আপনাদের কাছ থেকে না ডেইলি এক্সামের মধ্যে সিঙ্গেল বেস্টও থাকবে, এসএ কিউ থাকবে, অসপিও থাকবে, আর আইওইউ থাকতে পারে। আইওই কি রকম হবে, আপনি যে পয়েন্টস গুলো ছোট ছোট পয়েন্টস, তো আমি ছোট পয়েন্টস গুলো আপনাকে দিলাম আপনি ওগুলো অ্যান্সার করলেন। আর হচ্ছে আর অসপি যেটা অসপির মতো করে আপনি আমি আপনাকে পিকচার্সও দিব, আমি আপনাকে স্ট্যাটিক কোয়েশ্চেন্সও দিব, এর পিকচার, সিনারিও, আলট্রাসোনোগ্রাম এই রিলেটেড সবকিছুই আমি আপনাকে দিব। আর হ্যান্ডস অন ট্রেনিং যেটা আছে ওইটারও ক্লাস হবে আলাদা, ওখানে ওইটা পাবেন। তাহলে আপনার ডেইলি রেগুলার পরীক্ষার মধ্যে আপনি সিঙ্গেল পেজ দিবেন 10টা, আপনার এসএ কিউ থাকবে 5টা, সাথে অসপি থাকবে 1টা কি 2টা। আপনার একটা ওই টপিকের ফুল প্রিপারেশনের জন্য যা লাগে ওইটা থাকবে রেগুলার এক্সাম গুলোর মধ্যে। আমাদের সাথে ডক্টর মৌমিতা আছে, আমি ডক্টর মৌমিতাকে বলবো সেই সময়টুকু কিভাবে ইউটিলাইজ করেছিল, তার পরীক্ষাগুলো কেমন হয়েছে, তার কাছ থেকে তার ফিলিংসটা আমি একটু শুনতে চাচ্ছি। ডক্টর মৌমিতা প্লিজ। থ্যাংক ইউ আপুকে। হ্যাঁ, আসলে এরা আমার খুব নস্টালজিক লাগতেছে, কারণ আমি গত জুলাই সেশনে পাশ করে গিয়েছি। তো আবার জুলাই সেশনের জন্য আমি ক্যামেরার ওই দিকটায় ছিলাম, যে শুনতেছিলাম আপনাদের কথাগুলা। আজকে হয়তো আপনাদেরকে আমার ফিলিংসটা শেয়ার করব। তো আমিও এরকম লং ব্যাচেই ভর্তি ছিলাম, নভেম্বর মাস থেকে আমার ক্লাস শুরু হয়ে গেছিল। তো আমার মনে হয় যে মিড টার্মের ক্ষেত্রে আমরা দুইটা প্রবলেম ফেস করি। 1 নম্বর প্রবলেম যে অনেকেই আছেন আমার মতো যারা পার্ট 1 পরীক্ষার সময় হয়তো কোনো কিছু করতাম না, একদম সবকিছু বাদ দিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের মিড টার্মের সময় সম্ভব না। আপনি 2 বছরের ট্রেনিং এ আপনি মোটামুটি একটা খুব ভালো জায়গায় পৌঁছে গেছেন, সো আপনার পক্ষে পুরোপুরি গ্যাপ নিয়ে শুধুমাত্র পড়ালেখা করা সম্ভব না, একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে যে অনেকগুলাই বই আছে, কিন্তু মেইন তো আপনাকে ফোকাস করে পড়তে হবে। যে দত্ত যে 2টা বই আছে এই 2টা, তো এই 2টা তো আমরা পার্ট 1 এর জন্য পড়তেছি, আবার যারা আপুরা পার্ট 2 এর ফাইনাল পরীক্ষা দিবেন ওনারাও পড়তেছেন। আমার কতখানি পড়তে হবে, আমার কতখানি কোশ্চেন আসবে, আমার কোশ্চেনের অ্যান্সার কতখানি, ইনভেস্টিগেশন পড়লে কি আমি 10টা ইনভেস্টিগেশন লিখে দিয়ে আসবো, নাকি আমার 2-3টা ইনভেস্টিগেশন লিখে দিলেই হবে, সেই 2-3টা ইনভেস্টিগেশন কি হবে। তো আমার ক্ষেত্রে এই প্রবলেম গুলো দেখা দিয়েছিল। তো আমি জেনেসিস এর লং ব্যাচটার মধ্যে ভর্তি হয়ে গেছিলাম। তো আমি বলবো যে জাহেরা আপুর জিডিএম ক্লাস আমি করেছিলাম, আফসানা আপু ছিলেন। তো এটা কি আপনার ওজিএসবি গাইডলাইন বলেন, আরসিওজি গাইডলাইন বলেন, যে সাবিহা আপু যেটা বলেন অনেকগুলো বই আপনার পড়তে হবে। এখন আপনি নিজে নিজেও প্রিপারেশন নিতে পারেন। এখন 6 মাসের প্রিপারেশন নেওয়া বা 8 মাসের প্রিপারেশন নেওয়াটা কোনোভাবেই সম্ভব না, এই জন্যই যে আপনি এটা বুঝতে বুঝতেই সময় চলে যাবে, কতটুকু পড়তে হবে।
পড়া তো দূরের কথা, একটু সময় চলে যাবে যে কতটুকু পড়তে হবে। তো আমি বলবো যে এই প্রসেসটার উপরে আপনারা ভরসা রেখেন, যারা যারা অ্যাডমিট আছেন বা যারা যারা ভর্তি হবেন, যারা যে নেসেসারি প্রসেসটার মধ্যে আপনারা ভরসা রেখেন। আপুরা যতটুকু পড়াবেন ওটুকু ইজ মোর দেন এনাফ। আপনার অস্কি বলেন, অসপি বলেন বা রিটেন এক্সাম, এসবিএ যাই বলেন না কেন, আপনার জন্য মোর দেন এনাফ হচ্ছে মানে এখানে যেটুকু গাইডলাইন দেয়া হবে। তো আপনারা সেটা বিশ্বাস করে পড়তে থাকেন। আর যেটা বলবো যে লাস্টের দিকে গিয়ে সবাই অনেক সিরিয়াস হয়ে যায়, লাস্টের দিকে গিয়ে পড়া অনেক বেশি বেড়ে যায়, ক্লাসের কোয়ান্টিটি দেখা যায় যে অনেক বেশি বেড়ে যায়, আমরা যতই সিরিয়াস হই না কেন শেষ করে যেতে পারি না। তো আমি বলবো যে আপনারা প্রথম থেকে একটু রেগুলার থাকার চেষ্টা করেন, অফলাইনে ক্লাসগুলা যদি সম্ভব হয় তাহলে এসে করার চেষ্টা করবেন। তাহলে যেটা হয় যে ক্লাসের জন্য আলাদা করে আসলে সময় বার করাটা সেভাবে করে সম্ভব না। আপনি যদি একদিন জাস্ট খালি 2-3 ঘন্টা সময় বার করে ক্লাসটা করে দিয়ে যান, বাসায় গিয়ে আপনি 7 দিন সময় পাবেন সেই পড়াটা গুছানোর জন্য। তো তখন আপনারা গুছিয়ে তারপরে যদি পরীক্ষা দিয়ে যান, আপনি একটা রেগুলার রুটিনের মধ্যে থাকলেন। এছাড়া আসলে ডিউটি করে ফ্যামিলি সামলিয়ে তারপরে আবার পড়ার জন্য এক্সট্রা টাইম বার করা, সেটা আসলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো আপনার সবার জন্য অনেক শুভকামনা। আমি যেহেতু পেরেছি, বিশেষ করে আমি বলি আপনারাও পারবেন। জাস্ট গো উইথ দ্য প্রসেস, বিলিভ ইন দ্য প্রসেস। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মৌমিতা পল এবং তার আগে ডক্টর জাহেরা দিয়া আপুকে, যে আপুরা আসলে এত সুন্দর করে বললেন। যারা আপু যেমন হচ্ছে খুবই সুইটলি অ্যান্ড সফটলি আমাদেরকে বললেন যে হচ্ছে গিয়ে আপনি আসলে আপনাদের ক্লাসগুলা কিভাবে হবে। হ্যাঁ, আপনাদের একদম কিন্তু পুরা কারিকুলাম, আপনাদের ক্লাসে কি হবে, আপনাদের ক্লাসে যে গাইডলাইন বলে দেয়া হবে, ক্লাসের পরে আপনার একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার কতগুলা করে কোয়েশ্চেন থাকবে, আপু একদম ইন ডিটেইলস আপনাদের কিন্তু ব্যাচ সম্পর্কে একটা আইডিয়া দিয়ে গেছেন। আর মৌমিতা তো বললোই যে হচ্ছে গিয়ে একটা রুটিন আপনার কাছে আছে, রুটিন তো আপনার করা লাগছে না কষ্ট করে। আফসানা আপু বা জাহরা আপু একই কথাই বলেছেন, যে প্রথম কথা যে আপনার যে এত বড় সিলেবাস, হ্যাঁ সবাই একই কথাই বলছে ঘুরে ফিরে, যে আপনার কিন্তু যে বই দুটো, অবস দত্ত এবং আপনার গাইনি দত্ত, দুটো বই কিন্তু আপনার পার্ট 2 তেও থাকবে, এবং পার্ট 2 এর যে সিলেবাস, যে দুইটা বই পড়ে আসবা, আপনার মিড টার্মের কিন্তু একই সিলেবাস, জাস্ট টপিক গুলো দেওয়া আছে যে হ্যাঁ তুমি পুরাটাই পড়ে আসবা। এখন আপনি কি পার্ট 2 স্টাইলে পড়ে যাবেন, নাকি আপনি যে পার্ট 1 পড়েছিলেন সেই স্টাইলে পড়ে যাবেন, নাকি নতুন কোন স্টাইল আছে, এটা ধরতে ধরতেই কিন্তু আপনার মানে 6 মাস 1 বছর পার হয়ে যাবে, জাস্ট ধরতে ধরতে যে আপনার কোথায় লাগবে, কতটুকু পড়া লাগবে, পুরাটা পড়বেন কিনা, বা কোন জায়গাগুলা এসবি এর জন্য পড়বেন, কোন জায়গাগুলা এসএকিউ এর জন্য পড়বেন, বা কোন ফিগার গুলা ইম্পর্টেন্ট, কোন আলট্রাসোনোগ্রাফিক যে ডায়াগ্রাম গুলা এগুলা ইম্পর্টেন্ট। সো এই যে জায়গাগুলো আপনাকে ধরায় দেওয়া, এটাই কিন্তু আসলে আপনার মেন্টারের কাজ। আপনার মেন্টার কিন্তু আপনার টিচার না, আপনাকে সে গাইড করবে যে আপনি কোন কোন জায়গাগুলা কিভাবে পড়বেন। এবং এই গাইডেন্সের ক্ষেত্রে মৌমিতা যেমন বললো যে হচ্ছে গিয়ে, মৌমিতা আমাদের সাথে ঠিক এই যে আপনারা যারা জুলাই 25-এ পরীক্ষা দেবেন, মৌমিতা আমাদের সাথে ছিল আমাদের লং ব্যাচ, এবং জুলাই 24-এ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এরকম আমাদের আসলে মৌমিতার মতন আরো যারা ভর্তি ছিল, আমাদের কিন্তু পাশ রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের জেনেসিস মিড টার্মের। এবং আশা করি যে আপনারা যারা জয়েন করেছেন ইতোমধ্যে বা অলরেডি জয়েন করবেন চিন্তা ভাবনা করছেন, আপনারা আসলে দেখবেন যে হচ্ছে কি আপনার ওই যে গুছায় দেওয়ার ব্যাপারটা অ্যাটলিস্ট আপনি রিলাই করতে পারবেন অন জেনেসিস, যে আপনাকে জেনেসিস গুছায় দিচ্ছে, আপনাকে জেনেসিস পুশ করছে যেন আপনি পড়াশোনা করেন। কারণ ট্রেনিং, বাসা বাড়ি সামলানো, সবকিছু মিলায় একসাথে পড়ার, দেখেন যে পড়ার সময়টাই বের করতে যেয়ে, মানে নিজের জন্য সময়টা বের করতে যেয়ে দেখা যাবে যে হিমশিম খেয়ে যাচ্ছেন, তখনই দেখা যাবে যে জেনেসিস এর মেন্টাররা আপনাকে পুশ করছে। আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলো আছে ওখানে আপনার পড়াশোনা রিলেটেড কথাবার্তা হচ্ছে, আপনার কোনো আর একজন ফেলো কলিগ ওখানে হচ্ছে কোনো একটা কোয়েশ্চেন করছে, আপনার তখন দেখে মনে হবে যে আচ্ছা আমারও একটু পড়া উচিত। আর জাহারা আপু যেমন বললেন, আমরা কিন্তু আপনাকে 100% আমরা হচ্ছে গিয়ে সাজেস্ট করবো আপনাকে, যে আপনার জন্য যদি পসিবল হয়, আপনার বাসা যদি ঢাকার আশেপাশে থাকে, আপনি অবশ্যই অফলাইনে এসে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আপনি যত নিজেকে ইনভলভড রাখবেন উইথ দি প্রসেস, আপনি দেখবেন যে হচ্ছে আপনার প্রিপারেশন ঠিক ততটাই ইমপ্রুভ করছে। অনেক সময় দেখা যায়, আফসানা আপু অলরেডি এটা নিয়ে কথা বলে গেছেন, যে অনেক সময় দেখা যায় যে আপনি প্রথম 2-3 মাস একটু ঢিলা আছে, ঠিক আছে এখন তো মাত্র 2024 শেষ হয় নাই, 25-এ পরীক্ষা দিব, আস্তে ধীরে শুরু করবো নে, 3টা ক্লাস হয়ে গিয়েছে, আমি একটা ক্লাস করেছি, একটাও পড়িনি, এই ঢিলামিগুলা কিন্তু করা যাবে না। হ্যাঁ, আপনাদের হাতে সময় যেটা আছে 8 মাস সময়, কিন্তু আপনার ওই চিন্তা করেই করা যে হচ্ছে আপনার ট্রেনিং আছে,
আপনার বাসা আছে, আপনার হয়তো একটা কি দুটো বাচ্চা আছে, হয়তো বা আরো বাচ্চা আছে, হয়তো বা আপনার ফ্যামিলি সামলাতে হয়, হয়তো বা আপনি এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন। সো সবকিছু মিলিয়ে দেখা যায় যে আপনার জন্য কিন্তু খুব বেশি সময় বাকি নাই। আপনি এখনই যদি পড়া শুরু করেন, আপনাকে কিন্তু খুব সিনসিয়ারলি পড়াটার সাথে স্টিক করতে হবে। আপনি যদি 3টা ক্লাস হয়ে গেল, আপনি একটাও করলেন না, বা ক্লাসটা করলেন কিন্তু পড়লেন না, পড়লেন কিন্তু পরীক্ষাটা দিলেন না, এগুলো সবগুলাই কিন্তু ড্রব্যাক। হ্যাঁ, এগুলো সব ড্রব্যাক। আপনার পার্ট 1 পরীক্ষার স্টাইল একরকম ছিল, আর আপনার মিড টার্ম পরীক্ষার স্টাইল কিন্তু আর একরকম। সো আপনি হয়তো বা কোনো একটা পার্টিকুলার টেকনিক ফলো করে হয়তো বা পার্ট 1 আপনার পাস হয়ে গেছে, কিন্তু মিড টার্মে এসে কিন্তু আপনার যদি প্র্যাকটিস না থাকে আপু, আপনি কিন্তু ধরা খাবেন। হ্যাঁ, এই কথাটা সবাই অনেক ইনিয়ে বিনিয়ে বারবার কিন্তু বলে ফেলেছে যে আপনি যদি সঠিক সময় শুরু না করেন, আপনি যদি পরীক্ষাগুলো অ্যাটেন্ড না করেন, আপনারা দেখবেন আপনাদের পুরো নীতিমালা আমরা ইনশাল্লাহ আপনাদের গ্রুপগুলোতে বা আপনাদেরকে হচ্ছে গিয়ে জানাই দিব, আপনার এসআইএফ প্রোফাইলে আপডেট করা থাকবে যে আপনাদের ক্লাসের পরে আপনি পরীক্ষা কিভাবে দিবেন, রিটেন গুলো আপনি কিভাবে অ্যাটেন্ড করবেন, আপনার পড়ালেখার বা আপনার লিখার স্টাইলটা কিরকম হবে, রিটেন কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা অনেক দিন ধরে ডিট্যাচ। আপনি লাস্ট যে লিখা লিখেছিলেন রিটেনের, এগুলো কিন্তু সেই আপনার ফাইনাল প্রফের সময়, এরপরে কিন্তু আপনার লিখার অভ্যাস নাই। সো এটা যদি আপনি রেগুলার প্র্যাকটিসে না আনেন, আপা আপনি এখন অনেক পড়ছেন, অনেক পড়েছেন, কিন্তু একটা পরীক্ষাও আপনি অ্যাটেন্ড করেন নাই, আপনি একদম পরীক্ষা দিতে বসছেন সেই ফাইনালসে যে আপনার বিসিপিএস এ যে আপনি পরীক্ষা লেখা শুরু করছেন, তখন কিন্তু দেখবেন যে আপনার হাত কিন্তু আর আগাচ্ছে না, সময়ের সাথে আপনি কোলাতে পারছেন না। কোন কোয়েশ্চেনের জন্য কত মার্কের জন্য কতটুকু টাইম আপনাকে বরাদ্দ করতে হবে, আপনি আর টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, আপনি সেটা ধরতেই পারছেন না। সো আপনাদের এখনই কিন্তু সিনসিয়ার হয়ে যেতে হবে এবং অনেক ভিজিলেন্টলি আপনাকে কিন্তু রুটিনের সাথে লেগে থাকতে হবে। কারণ আমরা বারবার বলছি, আপনি কিন্তু এখন সোললি পড়াশোনায় কনসেন্ট্রেশন করার মতন ওই রকম স্টেজে আসলে আমরা যারা মিড টার্ম পরীক্ষা দিই কেউই আসলে ওই স্টেজে থাকেন না। আপনাকে মিনিমাম ট্রেনিং তো করতেই হচ্ছে, তাহলে ট্রেনিং এর পাশাপাশি পড়াশোনা, এটাও কিন্তু অনেক হেক্টিক একটা ব্যাপার। আমরা জানি যে যারা গাইনিতে আমরা ট্রেনিং করি, একটা অ্যাডমিশনের পর আমাদের 2 দিনের হচ্ছে গিয়ে একটা রেস্ট লাগে। সো আপনি যদি এখনই ক্লাসগুলাতে একই সাথে যদি আপনি আগাতে না থাকেন, আপনি দেখবেন পরে দিয়ে যে আপনার জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যাবে। আপনার পড়াটা পড়তেও তখন কষ্ট লাগবে, অনেক ডিমোটিভেটেড লাগবে, সবাই বলবে যে পড়া তো অনেক দূর আগায় গেছে, তুমি এখনো শুরু করো নাই, তুমি কি আর পারবা, এরকম দেখবেন অনেক ডিমোটিভেটিং কথাবার্তা আশেপাশে থেকে আসবে। সো আপনাদের জন্য, আমাদের যারা এখন এই মুহূর্তে লাইভ ক্লাস করছেন, আপনাদের জন্য একদম মানে সোল সাজেশন হবে যে আপু আপনি আর দেরি করবেন না, আপনি হচ্ছে জাস্ট পড়াটা শুরু করেন। আপনি দেখবেন 2 বছর পড়া থেকে যে আলাদা ছিলেন, এখন কিন্তু পড়াটার বেগ পেতে পেতেই আপনার অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, আপনি কিভাবে পড়বেন, বইটা খুললে দেখবে যে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, বা 5 মিনিট পড়ার পরে ধৈর্য হারায় ফেলতেছেন, এগুলো অনেক কমন সিমটমস যারা আমরা মোটামুটি সবাই অ্যাকচুয়ালি এগুলা ফেস করি। যারাই আমরা মিড টার্ম দিতে বসি, এই ঢুকেই আমরা দেখা যায় যে হচ্ছে গিয়ে পড়তে মানে একটু বেগ পেতে হয়। সো আপনারা যারা আজকে আছেন, আর দেরি করবেন না, সময় নষ্ট করবেন না, জয়েন করে ফেলেন, ব্যাচটাতে ভর্তি হন এবং হচ্ছে ব্যাচের সাথে স্ট্রিক্টলি লেগে থাকেন। জাহার আপু যেমন করে বলেছে, আপনার মিনিমাম 3 বার রিভিশন দেওয়ানোর দায়িত্ব আমাদের। আপনি আমাদের সাথে থাকেন, দেখেন যে হচ্ছে গিয়ে আপনাকে পুশ করা, আপনাকে মোটিভেট করা, আপনার কোন জায়গাটাতে ল্যাকিং আছে, ওই জায়গাটাতে আপনি কিভাবে ল্যাকিংটা হচ্ছে কভার করবেন, কিভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার ঝামেলাগুলো উতরায় উঠবেন, এগুলো সবকিছু সাজেশন ইনশাল্লাহ আপনার রেসপেক্টিভ মেন্টরস বা আপনি যেই মেন্টরের সাথে কন্ট্যাক্ট করতে চান, ইনশাল্লাহ দেখবেন যে হচ্ছে কি আপনার মেন্টরসরা মানে তাদের যথাসাধ্য চেষ্টা করবে আপনাকে যে কোনো সময় 24/7 হেল্প করার জন্য। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনারা যখনই একটা ব্যাচে থাকবেন দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো অলরেডি আছেই। সো আপনারা ইনশাল্লাহ যতটুকু আপনার যা গাইডেন্স দরকার, আপনি জাস্ট লেগে থাকেন, যতটুকু যা গাইডেন্স দরকার সেটা আমাদের দায়িত্ব। এবং আপনি যখনই দেখবেন যে আপনি কমপ্লিট এফোর্ট দিচ্ছেন, আপনি 100% এফোর্ট যখনই দিবেন, দেখবেন যে এইটার ফল ইনশাল্লাহ আপনার সৃষ্টিকর্তা থেকে আপনি আসবে। সো আপনি আপনার কাজ করে যান, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ এই জুলাই 2025 সেশনে আপনি মিড টার্ম পাস করবেন। তো সবার জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা জানিয়ে আমরা আজকের সেশন শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, যে কোনো কাউকে আমরা আছি, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে যারা আছেন এখন আমাদের সাথে। আর যদি এখন কোনো প্রশ্ন মাথায় না আসে বা আপনি লজ্জা লাগছে এখন জিজ্ঞেস করতে পারছি না, কোনো অসুবিধা নাই। আপনি হচ্ছে গিয়ে যখন ব্যাচে আসছেন বা আপনার পরবর্তীতেও যদি মনে পড়ে যে আপু এই বিষয়টা নিয়ে একটু আমার জানার ছিল বা এই বিষয়টা বুঝতে পারছি না, আশা করি যে আপনারা আমাদেরকে অ্যাপ্রোচ করবেন এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের সেশন শেষ করছি। আসসালামু আলাইকুম।